নেপালে ঘুরতে গেছেন আর নেপালের পাটনে অবস্থিত এই রাধাকৃষ্ণ মন্দির দেখেননি এমন কিন্তু মানুষ পাওয়া দুষ্কর। প্রতি বছর বহু মানুষ নেপালের কাঠমান্ডুতে আসেন পাটনে এই রাধাকৃষ্ণ মন্দির দেখতে। নেপালের রাজা সিদ্ধি নরসিংহ মল্ল এই মন্দির নির্মাণ করেছিলেন। পাটনে অবস্থিত এই কৃষ্ণ মন্দিরটি সবথেকে উন্নত মানের পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এটি অন্যান্য মন্দির থেকে একেবারেই আলাদা। তাই প্রতি বছর বিশ্বের বহু মানুষ নেপালের কাঠমান্ডুতে এই রাধাকৃষ্ণের মন্দিরটি দেখতে গিয়ে থাকেন। তবে এবার খুশির খবর, নেপালের কাঠমান্ডুর এই জনপ্রিয় মন্দিরটি এবার দেখতে পারবেন রায়গঞ্জে। নেপালের কাঠমান্ডুর এই রাধাকৃষ্ণ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে রায়গঞ্জের কাঞ্চনপল্লীর এই মন্দিরটি। 56 প্রহর কমিটির পরিচালনায় নির্মিত এই মন্দিরটিতে ব্যবহৃত হচ্ছে উড়িষ্যার স্যান্ডস্টোন সহ বিভিন্ন দেবদেবীর মডেল ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়াও থাকছে সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার সহ মোট 4টি দুয়ার। নেপালের কাঠমান্ডুতে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। আমরা সেই আদলকে সঙ্গে নিয়ে এবং উড়িষ্যায় যে পুরী মন্দির রয়েছে, বিভিন্ন স্যান্ডস্টোনের যে পাথর, বিভিন্ন রকমের মডেলিং, বিভিন্ন দেবদেবী এবং সিংহদুয়ার, হস্তিদুয়ার এবং হর্ষদুয়ার, ব্যাঘ্রদুয়ার, এই 4টা দুয়ার রয়েছে। সেই আদলকে সঙ্গে নিয়ে আমরা রায়গঞ্জ 56 প্রহর উৎসব কমিটি একটা সংকল্প নেন যে এই দুয়ারগুলোর মধ্যে এই পাথরের মূর্তি বসানো হতে পারে। আমরা সকলেই মিলে সেই প্রচেষ্টা করে সেই স্যান্ডস্টোনের উড়িষ্যা থেকে, ভুবনেশ্বর থেকে আমরা এনে নিয়ে ভক্তদের অর্থ দিয়ে এটা স্থাপন হবে। প্রতিটি দুয়ারের উপর থাকবে বিভিন্ন মূর্তি। বিষ্ণুর সমস্ত অবতার ফুটিয়ে তোলা হবে মন্দিরের দেওয়ালে। রয়েছে নারায়ণ, পরশুরাম, বামন, রাম সহ একাধিক অবতার যা ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়া মন্দিরের মাথায় থাকছে প্রায় 85 কেজি ওজনের পিতলের চূড়া। এই মন্দির তৈরির জন্য প্রাথমিক পর্যায়ে 3.25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বিষ্ণুর যে অবতার রয়েছে সে 22 থেকে 23টা অবতার, সেটা আমাদের মন্দিরে স্থাপন হবে বিভিন্ন দেওয়ালে। তার মধ্যে আমরা এখানে নিয়ে এসেছি নারায়ণ, পরশুরাম, বামন অবতার, রাম এবং আমাদের যে অবতার যে রয়েছে আরো বাদ বাকি, এই যে প্লেটগুলো সব মিলিয়ে মোট খরচের পরিমাণ 8 কোটি টাকা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে জানিয়েছেন, 2019 সাল থেকে মন্দিরের নির্মাণের কাজ চালু হয়েছে। ভক্তদের আর্থিক সহায়তায় খুব দ্রুত কাজ শেষ হবে। আমাদের লক্ষ্য নবদ্বীপকে স্মরণ করে বৈষ্ণব ভাবাদর্শে এই মন্দির চালানো। উত্তরবঙ্গের মধ্যে এই মন্দির ইতিহাস তৈরি করবে। উত্তরবঙ্গের বুকে এই মন্দির মানুষকে আধ্যাত্মিক চেতনা দিবে। এই মন্দির তৈরি হলে রায়গঞ্জের অর্থনৈতিক উন্নত হবে। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।